আসসালামু আলাইকুম দর্শক। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, পেজের ফলোয়ার আছেন এবং যারা আমার শুভানুদ্দায়ী, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহার দিন আমাদের কি স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করা উচিত? প্রথমত আমরা যারা ছেলেরা আছি তারা কিন্তু অনেকেই গরু নিজে জবাই করতে পছন্দ করি। আবার অনেকে গরু জবাই না করলেও গরু ধরার জন্য, গরু জবাই করতে সহযোগিতা করার জন্য কিন্তু আমরা চেষ্টা করি। এই চেষ্টাটি করতে গিয়ে আমরা অনেক সময়ই দেখি যে বিভিন্ন ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাগুলো যেন না ঘটে এজন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যিনি জবাই করবেন তিনি তার নিজের হাতের আঙ্গুলগুলো সম্পর্কে একটু সতর্ক থাকবেন। অনেক ক্ষেত্রে কিন্তু জবাই করতে গিয়ে দেখা যায় যে নিজের হাতের আঙ্গুলও কেটে যায়, বা গরু জবাই করতে গিয়ে গরুর শিংয়ের গুঁতো লেগে বা পায়ের লাথি লেগেও কিন্তু অনেক বড় ধরনের ইনজুরি হয়। এই জিনিসগুলো সবাই একটু সতর্ক থাকবেন। যারা গরু জবাই করবেন এবং যারা জবাইতে সহযোগিতা করবেন, কোরবানি যারা করবেন তারা সবাই একটু সতর্ক থাকবেন। কোরবানির দিন বা ঈদের দিন আমাদের কি ধরনের খাবার গ্রহণ করা উচিত? যাদের জার্ড সমস্যা আছে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যাদের খাবার খাওয়ার পর সেটি মনে হয় যে গলায় আটকে থাকে বা বমি বমি ভাব হয়, বমি হয়ে যায়, এই ধরনের সমস্যা যাদের আছে, অথবা যাদের পেপটিক আলসার ডিজিজ আছে, পাকস্থলিতে বা ক্ষুদ্রান্তে আলসার আছে, তারা অবশ্যই অতিরিক্ত ঝালের, অতিরিক্ত মশলার খাবার খাবেন না। গরুর মাংস বা খাসির মাংস অতিরিক্ত ঝাল দিয়ে, অতিরিক্ত মশলা দিয়ে রান্না করা খাবার পরিহার করবেন গ্যাস্ট্রিক সমস্যা যাদের আছে। বয়স্ক যারা আছেন, যারা আর্টিফিশিয়াল দাঁত ব্যবহার করেন, উপরের মাড়ি বা নিচের মাড়ির দাঁত যাদের পড়ে গিয়েছে এবং এর জন্য যারা আর্টিফিশিয়াল দাঁত ব্যবহার করেন, তারা অবশ্যই মাংস খাওয়ার ক্ষেত্রে বা হাড় খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হবেন। অনেক ক্ষেত্রেই কিন্তু এই খাবারের সাথে আর্টিফিশিয়াল দাঁত বা পাকস্থলীর মধ্যে চলে যায় বা আমাদের যে খাদ্যনালী ইসোফ্যাগাসে গিয়ে আটকে থাকে। শুধু দাঁত নয়, এটি ছাড়াও হাড়ের টুকরাও কিন্তু আমাদের পাকস্থলীতে গিয়ে আটকে থাকে। কোরবানি ঈদের পরে ইমার্জেন্সিতে কিন্তু এই ধরনের অনেক রোগী পাওয়া যায় যারা হাড় খেতে গিয়ে গলায় আটকে গিয়েছে, খাদ্যনালীতে আটকে গিয়েছে, এবং আর্টিফিশিয়াল দাঁত যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও খাবার খেতে গিয়ে সেটি খাবারের সাথে চলে গিয়েছে। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে মাংস যদি আপনি খুব ভালোভাবে না চিবিয়ে গিলে ফেলেন, তাহলে কিন্তু সেই মাংসের দলা বা খাবারের দলাও কিন্তু আপনার পাকস্থলীতে, খাদ্যনালীতে কিন্তু গিয়ে আটকে যেতে পারে। এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। কোরবানি ঈদের পরে যে সমস্যাটি অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। এই যে টানা 2 দিন 3 দিন আপনি নিজের বাড়িতে এবং যেখানেই বেড়াতে যান সেখানেই মাংস আইটেম, এই মাংস আইটেমের জন্য কিন্তু কনস্টিপেশন সমস্যাটি হয়ে থাকে। যারা আগে থেকেই কনস্টিপেশনের রোগী তাদের তো সমস্যা বাড়েই, পাশাপাশি যারা কনস্টিপেশনের রোগী নয় এই সময়টাতেও কিন্তু তাদেরও কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে। এজন্যই খাবার টেবিলে মাংস আইটেমের সাথে অবশ্যই একটু সবজি আইটেম থাকতে হবে। শুধু পরপর 4-5 দিন মাংস আইটেম খাওয়া যাবে না, এর সাথে অবশ্যই সবজি আইটেম খেতে হবে এবং পর্যাপ্ত পানি খেতে হবে। ঈদের দিন ঘোরাঘুরির ক্ষেত্রে এখন যেহেতু গরম পড়ে গেছে, এজন্য অবশ্যই একটু পাতলা ঢিলেঢালা কাপড় পরিধান করবেন এবং সাথে অবশ্যই পর্যাপ্ত বিশুদ্ধ পানি রাখবেন। কোথাও বেড়াতে গেলে সেখানে পানি অ্যাভেলেবল নাও থাকতে পারে, এজন্যই নিজের কাছে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি রাখবেন। যারা বিভিন্ন ক্রনিক রোগের রোগী, যাদের প্রতিদিনই ওষুধ খেতে হয়, তারা কোথাও বেড়াতে গেলে অবশ্যই তাদের প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে করে নিয়ে যাবেন। আরও একটি সমস্যা ঈদের পরে পাওয়া যায়, সেটি হচ্ছে আমরা অনেকেই গরুর পা বা এরকম বড় হাড়গুলো খেতে পছন্দ করি। আমাদের এখানে একটি জয়েন্ট আছে, এটাকে বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এই শক্তভাবে হাড় খেতে গিয়ে অনেকেই কিন্তু এই জয়েন্টটি ডিসপ্লেস হয়ে যায়। দেখা যায় যে জয়েন্ট ডিসপ্লেস হয়ে মুখ হা হয়ে গেছে, মুখ আর বন্ধ হয় না। তো এই সমস্যাটা কিন্তু হতে পারে। এজন্য যারা একটু হাড় খেতে পছন্দ করে তারা একটু সাবধানে খাবেন, যাতে আপনার জয়েন্ট ডিসপ্লেস না হয় এবং এই হাড়ের কোনো অংশ যেন আপনার গলায় আটকে না থাকে। যাদের গরুর মাংসে অ্যালার্জি আছে বা অন্য খাবারে অ্যালার্জি আছে তারা অবশ্যই চেষ্টা করবেন একটু কম খেতে এবং
এই খাবারগুলো খাওয়ার আধা ঘন্টা আগে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ খাবেন, ফেক্সোফেনাডিন বা মন্টেলুকাস্ট জাতীয় ঔষধ খেয়ে নেবেন। এই ধরনের খাবারে যাদের হাঁচি কাশি হয়, গলা চুলকায়, শরীরে র্যাশ হয়ে যায়, গোটা গোটা হয়ে যায়, অ্যালার্জি জাতীয় খাবারে যদি কারো কোনো সমস্যা থাকে, বিশেষ করে গরুর মাংসে যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই একটু কম খাবেন এবং খাওয়ার আধা ঘন্টা আগে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেয়ে নেবেন। এরপরে যদি কারো অ্যালার্জির অ্যাটাক হয়ে থাকে, হাইপার সেন্সিটিভিটি হয় এবং শরীরে অনেক বেশি চাকা চাকা হয়ে যায়, জিহ্বা, চোখ এগুলো চুলকায়, ফুলে যায়, লাল হয়ে যায়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। দর্শক, সবাই ঈদের আনন্দে অবশ্যই স্বাস্থ্য সচেতনতা বিষয়টিও মনে রাখবেন। আনন্দ করতে গিয়ে যেন আমরা কোনো ধরনের ইমার্জেন্সি স্বাস্থ্য সমস্যায় না পড়ি, এবং কেউ যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত এই স্বাস্থ্য সমস্যায় পড়েও যাই, আমরা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব এবং অবশ্যই একটি নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করব। রোগ নিয়ে বসে থাকবো না। সবাই ভালো থাকবেন, সবার ঈদ অনেক আনন্দে কাটুক, অনেক উৎসবে কাটুক। আল্লাহ হাফেজ।